হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ফটো এডিট শিখাবো মাত্র ২ মিনিটে। দুর্দান্ত একটি সফটওয়্যার আপনাদের সাথে হাজির করব। হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা একটা অ্যাপস সার্চ করবেন। হাইপিক নামে আপনারা ভিডিওটা দেখেন। হাইপিক নামে একটা দেখেন, আমার আগে থেকে ডাউনলোড করা আছে হাইপিক ফটো এডিটর। এটা আসলে এই যে দেখতে পাচ্ছেন লোগো দেখে কিন্তু আপনারা এই সফটওয়্যারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা সেটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে আপনি যে ছবিটা কাজ করতে চাচ্ছেন, মানে চাইলেই কিন্তু আপনি মানে এক ক্লিকেই কিন্তু আপনি যে কোনো জায়গায় বসাইতে পারবেন। আপনারা শুধু লিখে দিবেন আপনার ছবিটা কীভাবে এডিট করতে হবে, সেটা শুধু লিখে দিবেন। আপনি লেখার মাধ্যমে কিন্তু আপনার ছবিটা কিন্তু এডিট করতে পারবেন। তো প্রথমে আমি একটা এই ছবিটা বাছট করলাম, যে ছবিটা আমি এডিট করব এই ছবিটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ফিচার দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু মন মতো ডিজাইন করে বা কালার গ্রেডিং করতে পারবেন। তো আমি যেটা আপনাদেরকে দেখানো চাইতেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টে ক্লিক করার পরে দেখবেন যে এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, অপশন আছে। তো আপনারা চাইলে ক্রপ যে অপশন আছে, ক্রপে যে আপনি ছবিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা কতটুকু সিলেক্ট করবেন, লেখার পরে লিখে দিবেন আপনি ছবিটা কেমন চাচ্ছেন। মানে এখানে বাংলাতে ইংলিশে আপনি লিখে দিবেন যে এই ছবিটা কী করতে চাচ্ছেন, মানে কেমন জায়গা কেমন ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন। আমি চাইতেছি যে এই ছবিটা সুন্দর একটি নদীতে বসিয়ে দাও, কারণ আমি নদীতে বসে আছি, এটা আরও সুন্দর একটা নদীতে বসাই দেওয়ার জন্য। তো যারা এটা কী করছে আপনি দেখেন কি স্পিডে কাজ হচ্ছে, তাড়াতাড়ি কিন্তু মাত্র 1 মিনিট সময় লাগে এই ছবিটা এডিট করতে। সুন্দর একটি জায়গায় আপনাকে বসিয়ে দিব। চাইলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর এডিট করতে পারবেন, মাত্র নিজে কিন্তু করতে পারবেন। এখন ওস্তাদ হয়ে যাবেন। যারা এই ছবিতে এডিট করছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। দেখেন আমাকে এখানে কিন্তু 3টা ছবি জেনারেট করে দিয়েছে। তো প্রথমে ছবিটা আপনি দেখেন একটা কাঠের উপর, দ্বিতীয় ছবি, তৃতীয় ছবিটা আমার কাছে ভালো লাগছে। তো তার জন্য আমি তৃতীয় ছবিটাই আমি সিলেক্ট করতেছি এবং এটা একটু কালার অ্যাডজাস্ট করে আপনারা নেবেন, কালার করে নেবেন। এখানে অনেক অপশন আছে। তো এখানে কিন্তু আপনি ইনহ্যান্স করতে পারবেন রিমিনির মতো। রিমিনি যে কাজটা করে এখানে কিন্তু আপনি রিমিনি করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন ইনহ্যান্স করা আমার শেষ হয়ে গেছে, এইচডি প্রায় চকচক করতেছে। তো চাইলে কি একটু কালার আলো আপনারা বাড়িয়ে দিয়ে নিজের ইচ্ছা মতো মন মতো কিন্তু করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আমার ছবিটা কিন্তু দুর্দান্ত, কি সুন্দর। আমার পা কিন্তু ছিল না, তো নদীতে পা এখন ভাসতেছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম কাজ করতে পারবেন। আমার কাছে খুব ভালো লাগলো। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।